হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সেই জন্য আমরা সবাই মিলে নিউ দিল্লি স্টেশন চলে এসেছি। আর আমাদের এখান থেকে ট্রেন ছিল হাওড়া রাজধানী। তো আমরা অলরেডি ট্রেনে চেপে পড়েছি এবং ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। দেখো, ট্রেনে ওঠা মাত্রই 1 লিটার করে জলের বোতল দিয়ে দিয়েছে। আমরা 5 জন ছিলাম, তাই প্রত্যেককে 1 লিটার করে জলের বোতল দিয়েছে। আর যেহেতু আমাদের সেকেন্ড এসিতে টিকিট করা ছিল, তাই আমি আমার মেয়ে ওপরের সিটেই ছিলাম। কেননা নিচের সিটে কোনো সাপোর্ট নেই, তাই আমার মেয়েকে নিয়ে শুতে বড্ড অসুবিধা হয়। আর সিটে উঠেই দেখো আমার মেয়ে বদমাশি আরম্ভ করে দিয়েছে। দেখো, ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদেরকে প্রত্যেকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। আর স্ন্যাক্সে কিন্তু অনেক আইটেম ছিল। স্যান্ডউইচ ছিল, কচুরি ছিল, সোনপাপড়ি ছিল, চিড়ে ভাজা ছিল। আমার মেয়ে দেখো অলরেডি এখানে খেতে স্টার্ট করে দিয়েছে। এরপরেই কিন্তু আমাদেরকে চা দিয়ে গেল। চা একটা করে টি ব্যাগ ছিল, একটা মিল্ক পাউডার ছিল, স্পুন ছিল। আর এখানে দেখো আমি আমার মেয়ে বসে একটু ফটো সেশন করছিলাম। আমার মেয়ে দেখো আমাকে সোনপাপড়ি খাইয়ে দিচ্ছিল আর ওর পাপাকে বলছিল আমাদের একটা ফটো তুলে দেওয়ার জন্যে। এরপরে আমি আমার মেয়েকে নিয়ে এলাম একটু ফ্রেশ করানোর জন্যে। আর দেখো ও নিজে নিজে কী সুন্দর ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করছে। আর আমি এখানে ওর ভিডিও করছিলাম। আমার ভিডিও করা দেখে ও একটু বদমাশিও করছিল। দেখো, আমি আবার সকালে ভিডিও করছি, রাতে আর ভিডিও করতে পারিনি। রাতেও কিন্তু আমাদেরকে ট্রেন থেকেই খাবার দিয়েছিল। রাতে দিয়েছিল জিরা রাইস, পরাঠা, ডাল, মিক্স ভেজ, আলু ভাজা, আচার, চিকেন কষা, দই, মিষ্টি, আইসক্রিম। দেখো, সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, ডাবল ডিমের অমলেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, জুস ছিল, আর ছিল তার সাথে চা। আর দেখো এখানে আমার মেয়ে নিজে নিজেই চা তৈরি করছে। আমি ওকে বললাম আমি চাটা তৈরি করে দিই, কিন্তু ও বলল না মা, আমি নিজে তৈরি করব। তাই ও নিজে নিজেই চা তৈরি করছে। দেখো, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমাদের ট্রেন ছিল হাওড়া রাজধানী, কিন্তু আমরা হাওড়া যাইনি, আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। আমরা বর্ধমান স্টেশন থেকে হলদিবাড়ি পেয়ে গেছিলাম, তাই হলদিবাড়িতে করেই আমরা বাড়ি ফিরছি। আমার মেয়ে দেখো তখন জুস খায়নি, তাই এখন জুস খেতে ব্যস্ত। বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর। আর যেহেতু সামনেই দুর্গাপুজো, তাই চারিদিকে কাশফুল ফুটে আছে। তো চলো, আমরা বোলপুর চলে এসেছি, বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।